গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি কাপল রিয়েলিটি শো, যেখানে গল্পের নায়িকা বেই আরো এবং গল্পের নায়ক ইয়ে শুয়ে দুজনেই অংশগ্রহণ করেছিল। আর তারা কাপল সেজেই অংশগ্রহণ করেছিল, কিন্তু তাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না, বরং তাদের পরিচয় হয় মাত্র 2 দিন আগে। ইয়ে শুয়ে দেখতে যেমন হ্যান্ডসাম ছিল, তেমনি ছিল একজন ট্যালেন্টেড মিউজিশিয়ান। মাত্র কয়েকদিন আগে সে ইতালি থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে এসেছে এবং সে অনেক ধনী পরিবারের ছেলে। এছাড়াও তার নিজের একটি দোকান রয়েছে, যেখানে সে ভায়োলিন তৈরি করে। অপরদিকে বেয়ারও ছিল অনেক কিউট এবং ভালো মনের একটি মেয়ে, আর প্রফেশনালি সে ছিল একজন ভয়েস আর্টিস্ট। আর তার স্বপ্ন ছিল জাপানে গিয়ে সে নিজের ভয়েস নিয়ে পড়াশোনা করবে আর কার্টুনে নিজের ভয়েস দিবে। তো শুরুতেই দেখা যায় বেয়ারো এবং ইয়েশুয়ে কাপল সেজে স্টেজে আসে, আর হোস্ট তাদের প্রশ্ন করে যে তাদের প্রথম দেখাটা কিভাবে হয়েছিল। উত্তরে বেয়ারো বলে মাত্র 2 দিন আগে। আসলে ও ভুল করে সত্যি কথাটা বলে ফেলে, আর এটা শুনে সবাই অবাক হয়। কিন্তু ইয়েশুয়ে পরিস্থিতিটা নিজের মতো করে সামলে নেয় আর বলে ও ভীষণ নার্ভাস হয়ে গেছে, তাই ভুল করে বলে ফেলেছে। আসলে আমাদের দেখা হয়েছিল 6 মাস 2 দিন আগে। এরপর গল্পে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় বেয়ারো এর বান্ধবী তাংলি, যে কিনা এই রিয়ালিটি শোয়ের প্রোডাকশনে কাজ করত, সেই বেয়ারোকে এই রিয়ালিটি শোয়ে অংশগ্রহণ করতে বলেছিল। কিন্তু প্রথমে বেয়ারো মানা করে দিলেও জাপানে যাওয়ার জন্য ওর অনেক টাকার দরকার ছিল, তাই সে পরে তাংলির কথায় রাজি হয়ে যায়। অপরদিকে দেখা যায় ইয়েশুয়ে তার ভাতিজা ইউশেংয়ের জন্য এই শোতে অংশগ্রহণ করে, কেননা ইউশেং ছিল এই শোয়ের প্রোডিউসার। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে ইয়েশুয়ে বেয়ারোকে বলে সবার সামনে তোমাকে এখন আমার কাছে ক্ষমা চাইতে হবে। এটা শুনে তাংলি এবং ইউশেং ভয় পেয়ে যায়, আর ঠিক তখনই ইয়েশুয়ে কথা ঘুরিয়ে বলে, তুমি আমার জীবনে এত দেরি করে এলে কেন, আর এজন্য তুমি আমাকে সরি বলো। এটা শুনে সবাই ইমপ্রেসড হয়ে যায় এবং সবাই বেয়ারো এবং ইয়েশুয়েকে ভোট দিতে শুরু করে। এটা দেখে তাংলি এবং ইউশেং খুব খুশি হয়। আর এখানে শো শেষ করে ইয়েশুয়ে তাংলি এবং ইউশেংকে বলে, যতক্ষণ পর্যন্ত বেয়ারো সবার সামনে আমার কাছে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের কন্ট্রাক্টে সাইন করব না। এ কথা শুনে বেয়ারো এর মনে পড়ে যায় যে এর আগেও একদিন তাদের দেখা হয়েছিল। এরপর সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে বেয়ারো ভয়েস ওভারের অডিশন দেওয়ার জন্য একটি কোম্পানিতে গিয়েছিল এবং ভালো ভয়েস ওভার দিয়েছিল। কিন্তু সে ওয়াশরুমে একটি মেয়েকে ফোনে বলতে শুনে যে তার পরিচিত লোক এখানে থাকার কারণে সে সিলেক্ট হয়ে যাবে। এরপর মেয়েটি বাইরে এসেই ইয়েশুয়েকে হাক করে, আর বেয়ারও এটা দেখে ভেবে নেয় ইয়েশুয়ের সাথে পরিচয় থাকার কারণেই এই মেয়েটা সিলেক্ট হয়েছে। তাই বেয়ারও সবার সামনে ইয়েশুয়েকে অপমান করে, কিন্তু ইয়েশুয়ে বেয়ারোর ভয়েসটা সিলেক্ট করেছিল। এমনকি বিচারকদের বলেছিল বেয়ারোর ভয়েসটাকেই সিলেক্ট করতে, কিন্তু বিচারকেরা বলে আমরা এটা করতে পারবো না, কারণ চেয়ারম্যানের আত্মীয়কেই সিলেক্ট করতে হবে, কেননা সেও অডিশন দিয়েছে। কিন্তু এ বিষয়ে বেয়ারো কিছুই জানতো না, তাই সে সবার সামনে ইয়েশুয়েকে অপমান করে। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে বেয়ারো কোম্পানি সবার সামনে ইয়েশুয়ের কাছে ক্ষমা চায় আর নিজের ভুল বুঝতে পেরে বলে ওই দিন ভুলটা আমারই ছিল, আমার তোমাকে ওভাবে অপমান করা উচিত হয়নি। আর এতে ইয়েশুয়ে বেয়ারোকে ক্ষমা করে দেয়। এরপর দেখা যায় বেয়ারো এই শোয়ের জন্য কন্ট্রাক্টে সাইন করে দেয়, আর ইয়েশুয়েকে কন্ট্রাক্ট পেপার দেওয়া হলে বেয়ারোর মাথার উপরে কন্ট্রাক্ট পেপারটা রেখে সাইন করতে শুরু করে, আর এতে বেয়ারো অনেক রেগে যায়। এরপর দেখা যায় তাংলি তাদের বলে এই কাপল শোয়ের জন্য তাদের নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করতে হবে। এতে ইয়েশুয়ে বলে আমার কোনো সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট নেই। আসলে সে এসব করতে চাইছিল না, তাই এড়িয়ে যেতে চাচ্ছিল। এতে ইউশেং ছবি আপলোডের দায়িত্বটা বেয়ারোকেই দিয়ে দেয়।
এরপর বেয়ারো এবং ইয়েশুয়ে দুজন দুই গাড়িতে করে সেখান থেকে চলে যায়। অপরদিকে তাংলি ইউশেংকে বলে, তুমি এই বদরাগী ছেলেটাকে কোথা থেকে ধরে এনেছো। এরপর দেখা যায় তাংলি বেয়ারোর বাড়িতে গিয়ে তাকে বলে আজকে ওকে ইয়েশুয়ের সাথে লাঞ্চ ডেটে যেতে হবে আর সোশ্যাল মিডিয়ায় ওদের রোমান্টিক ছবি আপলোড করতে হবে। এতে বেয়ারোর অনিচ্ছা থাকা সত্ত্বেও লাঞ্চ ডেটে চলে আসে আর এসেই ইয়েশুয়েকে বলে, আসলে আমি রাস্তা ভুলে গিয়েছিলাম, তাই আসতে একটু দেরি হয়েছে। এই বলে ইয়েশুয়ের পেছন পেছন চলে যায়। এরপর দুজনে একটি রেস্টুরেন্টে চলে আসে আর এখানে এসে বেয়ারো ইয়েশুয়ের ছবি তুলতে গেলে ইয়েশুয়ে বলে, এটা আমার কাজ না, ছবি তুলে আপলোড করাটা তোমার কাজ। এটা বলেই ইয়েশুয়ে সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই বেয়ারোর এক ক্লাসমেট সেখানে চলে আসে, যার নাম ছিল লুলু আর পেশায় ছিল একজন হোস্ট। সে বেয়ারোকে দেখে ওর গালে হাত দেয়। তখনই সেখানে ইয়েশুয়ে চলে আসে এবং মেয়েটিকে সরিয়ে দেয় আর বেয়ারোকে বলে, তুমি কি ঠিক আছো? আর এই মেয়েটা কে? তখন বেয়ারো বলে, আমার ক্লাসমেট, ওর নাম লুলু। আর এদিকে বেয়ারোর ক্লাসমেট বেয়ারোর বয়ফ্রেন্ডকে দেখে অবাক হয়। এরপর ইয়েশুয়ে ওই মেয়েটার সামনে বেয়ারোর সাথে ছবি তুলে আর খুব ভালো ব্যবহার করে। কিন্তু বাইরে এসেই বেয়ারো ইয়েশুয়ের সাথে ছবি তুলতে চাইলে ইয়েশুয়ে ওর দিকে রাগান্বিতভাবে তাকায়। তাই বেয়ারো ওদের ছায়ার ছবি তুলে। এরপর বেয়ারো একটি সাইকেলে করে আর ইয়েশুয়ে ওর নিজের গাড়ি করে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় বেয়ারো তাংলির উপর ভীষণ রেগে যায় আর বলে, ওই রাগী ছেলেটা আমাকে একটি সাইকেল ধরিয়ে দিয়ে নিজে গাড়ি নিয়ে চলে গেল। তখন তাংলি বলে, কিছুদিনেরই তো ব্যাপার, একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ। এরপর বেয়ারোকে ওর এক বন্ধু, যার নাম ছিল লিতিয়ান, ফোন করে আর ওরা দুজনে একে অপরের সাথে কথা বলতে থাকে। এর পরের সিনে দেখা যায় ইয়েশুয়ে আর বেয়ারো ওদের রিয়ালিটি শোতে চলে আসে, যেখানে সব কাপলদেরকে একটি বক্স থেকে অনেকগুলো কাগজের মধ্য থেকে একটি করে কাগজ তুলতে হবে আর যার মধ্যে একটি জায়গার নাম লেখা থাকবে আর তাদের একসঙ্গে সেই জায়গায় গিয়ে সময় কাটাতে হবে। এতে বেয়ারোর কাগজে লেখা থাকে দ্য গোস্ট হাউস। এরপর ইয়েশুয়ে এবং বেয়ারো একসঙ্গে গোস্ট হাউসে ঢুকে আর বেয়ারো একটি নকল ভূতকে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। সে এতটাই ভয় পাচ্ছিল যে এক পর্যায়ে বেয়ারো ভয়ে ইয়েশুয়ের কোলে উঠে পড়ে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।